ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলেন, হে আল্লাহর বান্দা, নির্জনতায় তোমার অন্তর থেকে হিসাব নাও এবং তোমার আয়ও ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার ওপর ক্ষণিক ভাবো। দুর্যোগ ও ব্যস্ততায় নিজেকে গ্রাস করে নেওয়ার পূর্বে অবসরে প্রয়োজনীয় কাজ সেরে নাও। তাই আপনার আমলনামায় লিপিবদ্ধ হওয়ার পূর্বেই কর্ম সম্পাদনের ব্যাপারে একটু চিন্তা করে দেখুন এবং খুব ভালোভাবে লক্ষ্য করুন আপনার কঠোর পরিশ্রম ও আত্মশুদ্ধির সময় নফস তথা অন্তরাত্মা আপনার সঙ্গ দেয় নাকি বিরুদ্ধে চলে যায়। আল্লাহর শপথ, যে নিজ নফসের সাথে হিসাব কষে তার বিরুদ্ধে সংগ্রাম করে, তার বৈধ অধিকারগুলো আদায়ে সচেষ্ট হয় এবং যখনই নফস ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়ে তাকে ভৎসনা করে, একমত পোষণ করলে তাকে উৎসাহ দিয়ে বুকে টেনে নেয় এবং যখনই কোনো কুপ্রবৃত্তি, অবৈধ কামনা মাথাচাড়া দিয়ে উঠতে প্রচেষ্টা চালায়, কঠোর প্রতিরোধের মাধ্যমে তা বাধা দেয়, উক্ত ব্যক্তি অবশ্যই সফলকাম ও বিজয়ী। সুতরাং যে কেউ নিজ আত্মার পরিশুদ্ধিতে ইচ্ছুক তাকে অবশ্যই নফসের সাথে এমনভাবে লড়াই করতে হবে যার দরুন সে এমন কতক উপাসনা, আনুগত্য ও অবাধ্যতা পরিহারের উপর অভ্যস্ত হয়ে ওঠে যার সাথে পূর্বে তার কখনো যোগসূত্র ঘটেনি। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব। প্রাথমিক অবস্থায় যদিও নানা ধরনের ক্লান্তি, অবর্ণনীয় কষ্ট ও কাঠিন্যতা অনুভব হয়, কিন্তু পরবর্তী সময়ে কঠোর অনুশীলন ও নিয়মানুবর্তিতার মাধ্যমে সব বিষয় তার জন্য সহজ হয়ে যায়। বস্তুত ইহাই বাস্তব অভিজ্ঞতা। কষ্টকে জোর করে অনুভব করা কষ্ট আরও বাড়িয়ে দেয়। ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলেন, মুমিন ব্যক্তি কখনো নফসের সাথে সংগ্রামের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে না, কেননা নফসের সাথে সংগ্রামই তাকে সফলতার পথে এগিয়ে নেয়। সুতরাং তার উপর কঠোর নজরদারি করুন এবং তার পক্ষ থেকে কল্যাণকর যাই পান না কেন সে ব্যাপারে সুযোগের সদ্ব্যবহার করুন। কেননা আপনি যদি প্রাপ্ত কষ্টটাকে আলাদাভাবে অনুভব করেন তাহলে আপনি প্রকৃত কষ্টের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবেন। নফস যদি আপনার পক্ষ থেকে সামান্য অমনোযোগিতাও পায় তা সে লুফে নিয়ে আপনাকে পদচ্যুত করতে কালক্ষেপণ করবে না। আত্মশুদ্ধির উলামায়ে কেরামগণ বলেন, যে ব্যক্তি নিজেকে কোনো বিষয়ের উপর অভ্যস্ত করে তুলতে ইচ্ছুক সে যেন উক্ত কাজে 21 দিন পর্যন্ত নিজেকে নিরবিচ্ছিন্নভাবে নিয়োজিত রাখে। অতঃপর তার জন্য ওই কাজটি অকল্পনীয় আকারে সহজ হয়ে যাবে, চাই তা আনুগত্যের বিষয় হোক কিংবা অবাধ্যতা থেকে পরিত্রাণের বিষয় হোক।